ইনশাল্লাহ আমরা হারাবো, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি, সো সেই আশা নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। টি-20 নিয়ে আপনাদের আলাদা কোনো প্ল্যান বা কিভাবে আসলে প্র্যাকটিস সেশনগুলো সাজছে? আমাদের যে প্র্যাকটিস সেশন সোহেল স্যার সুন্দরভাবে সাজিয়েছেন। আমাদের প্র্যাকটিস সিনারি ম্যাচ সিনারিও করতেছেন, আবার প্র্যাকটিস ম্যাচ আছে। তো আমার মনে হয় টি-20 আমরা ভালো একটা প্রিপারেশন নিচ্ছি এখানে। আলহামদুলিল্লাহ আমাদের একটা হেলদি পেস অ্যাটাক আছে বাংলাদেশে। এখন যারা বাইরে আছে তারাও খুব ভালো। সো পাকিস্তানও আমরা ভালো করছি ইনশাল্লাহ। সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করবো, কারণ আমাদের যতগুলো পেসগুলো আছে সবাই খুব ভালো ফর্মে আছে এবং রিদমে আছে। সো এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব ভালো। আগে আগে পেস বোলার ছিল, আগেও ভালো বোলার ছিল, বাট পিছনে ওরকম ছিল না। সো এখন যারা খেলছে তারাও ভালো, পিছনে ওরকম ব্যাকআপ আছে। সো এটা আমার মনে হয় বাংলাদেশ থেকে নিজেদের মধ্যে নিশ্চয়ই একটা একটা বোঝাপড়া আছে, আসলে নাহলে ভালো করা যায় না। এটা কেমন? আমরা আসলে পেস বোলাররা সবসময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই বা একসাথে বসে কথা বলি। সো খেলা বিষয়ে অনেক কথা হয়। তো এই বোঝাপড়াটা অনেক ভালো আর কি। সবার ভালো জিনিস। শরীফুল ইনজুরির একটা সমস্যার কারণে টেস্ট সিরিজটা খেলা হলো না। আর টি-20 তো আশা করি যে আপনি থাকবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ শুরু করছি, রিহ্যাব করতেছি, প্রতিদিন বোলিংও করতেছি। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে 2 তারিখের আগে ঠিক ফিট হয়ে যাবে। আজকে টি-20 আদলে খেললেন, ম্যাচ খেললেন, কেমন মনে হচ্ছে আর কি? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে আবার সাদা বলে ধরছি, সো একটু ডিফারেন্ট লাগতেছে, কারণ কিছুদিন লাল বল খেলছি, তো ভালো লাগতেছে। এখন তো পেসারদের উপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ। টেস্টে দেখছি আমরা 20 ওভার পর্যন্ত অনেক সময় বল করা লাগছে বা লাগতে পারে সামনে। সেক্ষেত্রে আপনার ফিটনেস অনুযায়ী আপনি আসলে কি এক্সপেক্ট করছেন আপনার ফিউচার নিয়ে? আমরা এখন সবাই দেখুন, সবার ফিটনেস নিয়ে খুব কাজ করতেছি। সো আমার মনে হয় যে ফিটনেস ইস্যুটা সবাই সবার দিক থেকে ইমপ্রুভ করছে। সো ইনশাল্লাহ আমার মনে হয় না 20 ওভার কোনো ফ্যাক্ট হবে এখন পেস বোলারদের বোলিং করতে। ওই উপর শেষে একটু যোগ করি, আপনাদের স্কিল নিয়ে অনেক বেশি প্রশংসা হয়, পেসারদের স্কিল নিয়ে। ফিট আপনারা যে এত ভালো ফিট, যে কারণে 15-16 ওভার টানা একটা স্পেল করতে পারেন বা 10 ওভারের একটা স্পেল করতে পারেন। আপনার কাছে কি মনে হয় যে শেষ কয়েক বছরে 5-6 বছরে ফিটনেসেও অনেক বেশি উন্নতি করেছেন বলে পেসাররা আরো বেশি সাফল্য পাচ্ছে? অবশ্যই আমাদের যে সব পেস বোলারের দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইমপ্রুভ হচ্ছে। তো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়, কারণ ওরা অনেক কাজ করতেছে আমাদেরকে নিয়ে। So, এটা ভালো দিক। এর বাইরে কি আলাদা কোনো কারণ আছে কিনা আপনাদের নিজেদের ব্যক্তিগত দিক থেকে? আসলেও আমরা নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটা ইমপ্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে আর একটু এফোর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে। সো ওই জন্যই আমরা আরো যে নিজ থেকে আরো বেশি করার ইচ্ছা রাখি আর কি। সেরকম 3 থেকে 4 জন পেস বোলিং কোচের অধীনে আপনারা কাজ করেছেন এখন পর্যন্ত। আমি যদি মূল্যায়ন করতে বলি, কাকে কিভাবে মূল্যায়ন করবেন এবং এখন বর্তমানে যিনি আছেন বা আপনাদের যে এই যে একটা টিম, এটাকে দাঁড় করানোর পেছনে আসলে কার ভূমিকা ছিল? আসলে এটা হলো যখনই প্রতিটা পেস বোলারের থিওরি একই, বাট কিছু কিছু কোচের দু একটা কথা অন্যরকম। সো আমার মনে হয় যে আসছে তার বেস্টটা দিয়ে গেছে, সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি। সো ওইখানে ছোট ছোট কিছু নিয়ে আর কি এখন এতদূর আসে। ইন্ডিয়ার সাথে টেস্টের পরে টি-20 হবে, 2টা সিরিজ এবং আত্মবিশ্বাসী এখন আমরা খুব বেশি। আপনার কি মনে হয় আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো? থ্যাংক ইউ সো মাচ।